নমস্কার, কেমন আছেন সবাই? তো দেখেন কালকে চেন্নাইয়ের সাথে ব্যাঙ্গালোরের খেলা। যে কি বলছে বিশাল বড় রাইভেলারিটি, সাউথ এন্ড ডার্বি, এদিকে কুলি, এদিকে ধোনি সবাইকে দেখিয়ে সারা দিন রাত মাথা নষ্ট করে দিচ্ছে। খেলাটা কালকে হচ্ছে। তো ওখানে দেখেন না খেলতে পেরেছে ধোনি আর না খেলতে পেরেছে কোহলি। ধোনি খেলেছে কিন্তু ও কেন খেলতে পারে নাই বলছি আমি পরে। প্রথমে আসি খেলাতে। তো সবার আগে প্রথমে ব্যাট করতে নেমেছে ও ব্যাঙ্গালোর। ও ব্যাঙ্গালোরের হয়ে ওপেনিং করেছে ফিল শট, আগে কলকাতায় ছিল। শালা কলকাতা থেকে যাইবে যে সেই দিকই ভালো খেলে। ধরেন মারছে কালকে। কালকে হেভি খেলান খেলিছে ফিল শট। ও নিজের দেশের ওই ইংল্যান্ডে খেলতে পারে। এইবার ও আইপিএল থেকে ইংল্যান্ডে যাবে, দেখবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা ওকে কিরকম মারবে, ধরে ধরতে পারবে, বলবে তুই ইংল্যান্ডের হয়ে তো খেলিস না। ও তোর যত খেলা তোর আইপিএলে। আইপিএলে যত ৬-৪ যত ভালো ব্যাটিং ও আইপিএলেই করে। ইংল্যান্ডের একদম খেলতে পারে না। আসছি দাঁড়া, ইংল্যান্ডের ক্রিকেটাররা বলবে তুই আয়, তোকে দেখছি, তুই খেলা বের করছি। তুই টাকার হয়ে লিগের হয়ে খেলবি, আইপিএলে খেলবি, আর দেশের হয়ে খেলবি না। তারপরে এসেন আমাদের এই কোহলি, কিং কোহলি তো কালকে কি খাইয়াছিল কি জানি, ও নিজেই জানে। ও ৩০ বলে ও করেছে ৩১ রান। ভাবেন টি-টোয়েন্টি ম্যাচে ৩০ বলে ৩১ রান করেছে। তাও ভাগ্য ভালো, ওদের ক্যাপ্টেন আছে, ও ক্যাপ্টেন ভালো রান করেছে, তাড়াতাড়ি হাফ সেঞ্চুরি করেছে। আরও সব ক্রিকেটার আছে দুমদারাক্কা মেরেছে বলে ১৯৭ রান অব্দি গেছে। তো দেখেন, প্রথমে আমি ভেবেছিলাম তো হেরেই যাবে ব্যাঙ্গালোর, কারণ এবার আইপিএলে এমন যেই প্রথম ব্যাট করে ২০০-র নিচে রান করছে সেই হারছে। তো আমি তো সেটাই ভেবেছিলাম যে ব্যাঙ্গালোর হেরে যাবে। ১৯৭ রান করছে, ২০০ গন্ডি পেরায়নি। আর ২০০ রান মানে ২০০ হয়নি মানে তো রান মনেই হচ্ছে না আইপিএলে। তো তারপরে ও ব্যাট করতে নেমেছে চেন্নাই। তো প্রথমে ও রাহুল ত্রিপাঠী এই ম্যাচেও খেলতে পারে না, ও কি জানি এবারে ও কি হয়েছে। এমনি ছেলেটা কিন্তু ভালো খেলে, ওকে কিন্তু আমার ভালো লাগে। কিন্তু রাহুল ত্রিপাঠী এই ম্যাচে খেলতে পারে নাই। আর ওদিকে ও রচিন রবীন্দ্র আছে, ও নিউজিল্যান্ডের। ও কিন্তু দায়িত্ব নিয়ে একাই, ও মনে হচ্ছিল সত্যি কথা বলতে যে ওরই একা চেষ্টা আছে ম্যাচটা জিতানোর। তাছাড়া চেন্নাইয়ের যা ব্যাটিং করেছে কালকে, ওরে বাপরে বাপরে, ও জিনিস আমরা বাথরুমে গিয়ে করি, যেটা কালকে চেন্নাই মাঠে করেছে। একদম একদমই কোনো ইন্টেনশনই ছিল না জিতার। আর তার থেকে বড় কেন বললাম ধোনি দেখে নে, ১৬ না ১৭ বলে ৩০ রান করেছে, তাও বলছি খেলতে পারেনি। ব্যাপারটা বুঝুন, ১৯৭ রান টার্গেট। আর এটা একটা রেকর্ড আছে যে চেন্নাইয়ের মাঠে ব্যাঙ্গালোর লাস্ট ১৭ বছরে একটা ম্যাচ জিতে নাই। সে ২০০৮ সালে জিতেছিল, তারপর থেকে আর জিতেই নাই। তো এইখানে এই রেকর্ডটাকে ধরে রাখার একটা সুযোগ ছিল। তা যখন উইকেটটা পড়তে লেগেছে, তা ধোনি একটা সিনিয়র ব্যাটসম্যান হিসেবে ওকে তো আগে আসা উচিত। না, ধোনি কি করছে, ৩ উইকেট পড়ে গেছে। ও চশমাওয়ালাটা কি আছে রে, ও স্যান্টনার, যা উকেল নামা। ও বুলার তো কি হয়েছে, বুলার অলরাউন্ডার উকেল নামা, আউট হয়ে গেছে। ও কি আছে, দুবে আছে, ও দুবেকে নামা, দুবে আউট হয়ে গেছে। ও কি জাডেজা আছে না, উকে নামা, ও আউট হয়ে গেছে, আউট হয়ে গেছে। তো আশ্বিন আছে, ও আশ্বিনকে নামা, ও আশ্বিনকেও নামাইছে। তারপর যখন আউট হয়েছে, ও নূর আহমদকে নামা। হ্যাঁ, নূর আহমদ হাঁকতে গেছে, ও খেলা ছেড়ে হাঁকতে গেছে, উকে ছাড়। ও খলিল আহমদকে, খলিলকে নামায়। হ্যাঁ, ও রেডি হয় না, আরে আবার আমাকে নামতে হবে। এইভাবে করে করে দেখেন ৯ নম্বরে ব্যাটসম্যান নেমেছে ব্যাট করতে, সবাইকে নামিয়ে দিয়েছে। লাস্টে দুটো বোলার ছিল, ওরা বাদে ও ধোনি নিজে ৯ নম্বরে নেমেছে, যেখানে উইকেট পড়ে আছে। ও যদি হারতো, আগেও যদি নামতো, ও তো খেলতে পারতো অনেক কটা বল, আর একটু রানটা হয়তো আগাতো, হয়তো আর একটু কম রানে না হারতো। কিন্তু ও একদম ছেড়ে দিয়েছে, বলছে যা তোরা করলে করলে, আমাকে খেলাচ্ছে, এই বড় ব্যাপার। ওই করতে 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 তো ৯ নম্বরে নেমেছে। ১৫ ওভার তখন ছিল, নেমেছে। তো প্রথমে একটু টুকুস টুকুস করে খেলছিল, মেরেছে লাস্টের দিকে। যা মেরেছে লাস্টের ১-২ ওভার ছিল তখন একটু মেরেছে, একটু দেখিয়েছে। তাতে চেন্নাইয়ের ফ্যানদের তো কোনো ব্যাপার না, কেন চেন্নাইয়ের ফ্যানরা এখন এমন হয়ে গেছে, চেন্নাই হারলেও দেখে লাভ নাই। চেন্নাই কতই রানে হারুক, ২০০ রান হারুক, ৩০০ রান দেখে লাভ নাই। ওদের ধোনি ব্যাট পেয়েছে, ধোনি দুটো ৬ মেরেছে, এতেই ওদের বিশাল খুশি, বিশাল ব্যাপার। তো আমি বলব যে দেখেন, খেলার জায়গায় রাখাই ভালো। এখানে ধোনির উচিত ছিল যে ও একটু আগে নামতো, তাহলে হয়তো আরেকটু বেশিক্ষণ খেলতে পারতো, হয়তো আরেকটু কম রানের ব্যবধানে হারতো। হয়তো ও একটু পয়েন্টটা একটু কম কাটা যেত, ওই যে নিট পয়েন্টগুলা কি হইলা ওগুলা একটু কম কাটা যেত। তো দেখেন আপনাদের কি মতামত, আপনারা কি ভাবছেন যে ধোনিকে একটু আগে আসা উচিত ছিল কিনা? আমার তো মনে হয় আরেকটু আগে, এটলিস্ট ও ও আশ্বিনের আগে তো আসতেই পারতো, ওকে আশ্বিনকেও লাগিয়ে দিয়েছে আগে। ওর আগে তো আসতেই পারতো। তো দেখেন তাও ও যখন এসে ওরা যা ভাববে, ওরা আমাদের থেকে বড় ব্যাপার, আমরা এইখানে বসে বললে হবে। ওখানে ওদের কত কোচ আছে, কত বড় ওদের টেকনিশিয়ান আছে, ওরা সব বলছে, ওরাই করছে। তো দেখেন
যেটা বলার আমার বললাম, আমি কালকে ধোনিও আমার চোখে খেলতে পারে নাই, কালকে কোহলিও আমার চোখে খেলতে পারে নাই, তাও ভাগ্যিস ভালো যে ব্যাঙ্গালোর জিতে গেছে। লাইলে কালকে যদি ব্যাঙ্গালোর হারতো, কোহলির এই 30 বলে 31 রানটাই কিন্তু টিভিতে বারবার বারবার দেখাতো। এটাই কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রাম ইউটিউবে সবাই এটাই করতো যে কোহলি এত কম করেছে বলে হেরেছে। তা জিতে গেছে বলে কেউ কিছু বলছে না। তো ভালোই হয়েছে খেলা। 17 বছর পর ওদের রেকর্ডটা ভেঙে গেছে। এতদিন ধরে ওদের রেকর্ড ছিল যে ও চেন্নাইয়ের মাঠে ব্যাঙ্গালোর চেন্নাইকে কোনদিনও হারাতে পারে না। তো এতদিন পরে ওরাও হারিয়েছে, ওরাও একটু খুশি। তা কি মনে হচ্ছে আপনাদের, এইবার কি ব্যাঙ্গালোর কাপটা লিবে? এইবার কি ওরা বলবে এই শালা কাপ নাম দে, সত্যি হয়ে যাবে নাকি এবার? আমার তো তাই মনে হচ্ছে। ওদের টিম কিন্তু ভালো আছে। ওদেরও বোলারটা আছে না অস্ট্রেলিয়ার, ও হেজেলউড বলারটা কিন্তু আমার প্রথম থেকেই ভালো লাগে। ও মনে হয় আগে চেন্নাইয়ে ছিল। ও হেজেলউড বলারটা আমার ভাল লাগে সত্যি। ও ভালো বল করে। ও টি-20তেও ভালো বল করে, ওয়ানডেতেও ভালো বল করে। ওকে যদি একটু ভালোভাবে ধরে ধরে রাখা যায় তো কিন্তু ব্যাঙ্গালোরের এবার অনেক সুযোগ আছে কাপ লিয়ার। কারণ ওদের ভালো ভালো ম্যান আছে, দেখেন ফিল সল্ট ওপেন থেকে ভালো করছে। তারপরে বিরাট কোহলি তো প্রত্যেক ম্যাচে এরকম খারাপ খেলবেন না। ও যতই যাই বলুন, বিরাট কোহলি, কোহলি, কোহলি। ও ঠিক ও খেলা ধরে নিবে। তারপরে মিডল অর্ডারেও দেখেন ও রজত পাটিদার আছে, ও পাডিক্কাল আছে, দেবদূত পাডিক্কাল যদি একটু ভালো খেলতে লাগে। তারপরে মিডল অর্ডারও ঠিকঠাকই ও আছে। এবার দেখছি লিভিংস্টোনও আছে। তো বোলিংও একদম খুব একটা খারাপ নয়। কালকে ইয়াশ দয়ালও ভালো বল করছিল। একটা খুব সুন্দর ইয়র্কার দিয়ে আউট করেছে, যেটা রচিন রবীন্দ্রকে আউট করেছে। সত্যি এটা খুব সুন্দর আউট করেছে। তো দেখেন এইবার কিন্তু ওদের চান্স আছে। ওরা যদি একটু ধরে খেলে, এটা যদি উইন, যে জিতছে এই ইভেন্টটা যদি ধরে রাখে, তো ওদের অনেক সুযোগ আছে জিতার। আর দেখেন বিরাট কোহলির আরসিবি যদি জিতে, আমি মন থেকে অনেক খুশি হব, কারণ অনেক দিন ধরে খেলছে আইপিএলটা। তো দেখেন আইপিএলে ব্যাঙ্গালোর এমন একটা টিম আছে যে এখনো পর্যন্ত কোনো কাপ পায়নি, কিন্তু তার ফ্যান বেস যথেষ্ট ভালো রয়েছে। দেখেন আইপিএলে ও আপনার ও দিল্লিও আছে, মুম্বাই, তারপর পাঞ্জাবও আছে, এরকম আরও টিম আছে যারা কাপ পায় না, কিন্তু তাদের থেকেও ভালো এদের কিন্তু ফ্যান বেসটা ভালো আছে। এমনকি দেখেন রাজস্থান আছে, ও কিন্তু একবার কাপ পেয়েছে একদম প্রথম আইপিএলে ২০০৮ সালে। তা কিন্তু তার থেকেও ভালো ফ্যান বেস আছে ও ব্যাঙ্গালোরের। ও বিরাট কোহলির জন্যই আছে। তো যতদিন বিরাট কোহলি খেলছে, ও যদি খেলা চলাকালীন একটা যদি কাপ পায়, এটাও ভালো লাগবে। কারণ বিরাট কোহলির কাছে সব ট্রফি আছে, আমরা জানি, দেখিয়েছি, সবই আছে। টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, ওর কাছে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ আছে, ওর কাছে চ্যাম্পিয়ন ট্রফি আছে, ওর কাছে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আছে। খালি একটা আইপিএলেরই দরকার, তাহলে কিন্তু ছেলেটার পুরো কেরিয়ারটা কমপ্লিট হয়ে যাবে। তো আমিও চাইছি ও একটা পাক, ও পেলে আমি কোনো দুঃখ হবক লাই। তো দেখেন আপনারা কি চাইছেন, এবার আরসিবি কাপ পাবে কি না পাবে, কমেন্টে লিখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন।